আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আকাশের নিম্ফ অঞ্জনার পুত্র এবং বার দেবতা হনুমান কিভাবে একটি বানরের মুখ নিয়ে শেষ হচ্ছিলেন? ব্যাস, এর পেছনে একটা গল্প আছে। ছোটবেলায় অঞ্জনা একবার একটি বানরকে দেখে হেসেছিল যে সে একটি পদ্মের অবস্থানে ধ্যান করতে দেখেছিল। বুঝতে পারেনি যে এটি গভীর ধ্যানে থাকা একজন ঋষি। তার হাসি ঋষিকে বিরক্ত করেছিল, যিনি ক্রুদ্ধ হচ্ছিলেন এবং তাকে অভিশাপ দিছিলেন যে তিনি কারো প্রেমে পড়লে তার মুখটি বানরের মুখে পরিণত হবে। তার ক্ষমার জন্য ভিক্ষা করা সত্ত্বেও ঋষি অভিশাপ ফিরিয়ে নিতে পারেননি, তবে তিনি তাকে বলেছিলেন যে তিনি শিবের অবতার জন্ম দিলে এটি তার সন্তানের কাছে স্থানান্তরিত হবে। বহু বছর পরে অঞ্জনা যখন একটি বনে ফুল কুড়ছিলেন, তখন তিনি এমন একজন ব্যক্তির প্রেমে পড়ছিলেন যিনি আসলে বানরের রাজা এবং ভগবান শিবের আশীর্বাদপুষ্ট দাস ছিলেন। তিনি তার প্রস্তাব গ্রহণ করেন এবং তাকে বিয়ে করেন এবং অবশেষে ভগবান শিবের কাছে তাকে একটি সন্তানের আশীর্বাদ এবং অভিশাপ তুলে দেওয়ার জন্য প্রার্থনা করেন। এই সময় অযোধ্যার রাজা সন্তান ধারণের জন্য একটি যজ্ঞ করছিলেন এবং তার প্রথম স্ত্রী কৌশলের জন্য পুডিংয়ের একটি অংশ নিয়ে একটি ঘুর উড়ে যায় এবং অঞ্জনা যেখানে প্রার্থনা করছিল সেই জঙ্গলে ফেলে দিয়ে তিনি পুডিং খেয়েছিলেন এবং পরে অঞ্জনের পুত্র অঞ্জনেনের জন্ম দেন, যিনি হনুমান নামও পরিচিত ছিলেন। এই গল্পটি আমাদের সকল জীবের সাথে সম্মানের সাথে আচরণ করতে এবং তাদের চেহারার জন্য কাউকে উপহাস না করতে শেখায়। আমরা যে ফর্মে জন্মগ্রহণ করেছি তা আমরা বেছে নিতে পারি না এবং আমাদের কখনই তাদের চেহারার উপর ভিত্তি করে অন্যদের বিচার করা উচিত নয়। আমরা যা দেই তাই শেষ পর্যন্ত পাই।